খেলাফতের আলোচনা সব বাদ দিয়ে কোন আলাপটা করা হয়? চুরি করলে কিন্তু হাত কাটবে। আজিব ব্যাপার। মানে খেলাফত হলে যেন সবাই চুরি করা শুরু করে দেবে। মানে খেলাফত আজকে কাম হবে, কালকে সবাই চুরি করবে, পরশু সবাই খুন করবে। কেন করবে? মানে এমন একটা ভাব যে খেলাফতের অর্ধেক মানুষের হাত নেই। মানে খেলাফত ব্যবস্থা অর্ধেক মানুষকে মানে 3 ভাগের 2 ভাগকে 1 ভাগকে পাথর মেরে মেরে ফেলছে, সবাই ধর্ষণ করা শুরু করে দিচ্ছে। খেলাফত ব্যবস্থা তো ওইটা। ধরো আমি চা খাচ্ছি, এই যে চা পাতাটা এটার মধ্যে যে 2 নাম্বারই, এটা হবে না, এটার নাম হলো খেলাফত। খেলাফত ব্যবস্থা হলো এটা যে আরবের মানুষ খাবার নষ্ট করে, আফ্রিকার মানুষ খাবার না খেয়ে মরে, এই বৈষম্য থাকবে না। আরবের মানুষ যা যতটুকু খাবারের অধিকার পাবে আফ্রিকার মানুষ সমান পাবে। একটা মোবাইল বানাইতে 100 টাকা, যে দেশে বানাচ্ছে সেটা বিক্রি করতেছে 2000 টাকা, আরেক দেশে যায় এটার দাম হয়ে যাচ্ছে 2 লাখ টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা। খেলাফত ব্যবস্থা এটা নাই। যে বানাইছে সে যদি 120 টাকা বিক্রি করে, 120 টাকা দিয়ে অন্যরা সবাই কিনতে পারবে 120 টাকা। তুমি বাজারে সবজি খাচ্ছ, এটার মধ্যে ফরমালিন দেওয়া আছে। খেলাফত ব্যবস্থা হলো তোমাকে ফরমালিন দিতে দেবে না, রাষ্ট্র এটার তদারকি করবে। তুমি ফরমালিন দিয়ে আল্লাহর বান্দাদেরকে তুমি কষ্ট দিতে পারবা না। খলিফার দায়িত্ব এটা। উমর রাদিয়াল্লাহু কি বলছে? একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, এটার জন্য দাম দিতে করতে হবে। খেলাফতের রাষ্ট্র কাঠামো কি এটা যদি মানুষ বুঝতো, তো মানুষ এমন আন্দোলন করতো যে খেলাফত না হওয়া পর্যন্ত মানুষ থামতো না। তোমার কিঞ্চিত অধিকার হরণ খেলাফত ব্যবস্থা করবে, এটার নাম হলো খেলাফত। খেলাফত ব্যবস্থা মানে কোনোভাবে ইসলামের আইন কারো উপর জবরদস্তি চাপাই দেওয়া না। খেলাফত ব্যবস্থার মধ্যে অন্য ধর্মের লোকেরা নিজের মতো করে আইন পরিচালনা করতে পারবে। আমরা জানি এগুলো, ও তো পার্সোনাল ল থাকবে। খেলাফতের আলাপ নাই তো কিসের আলাপ আছে? কাজীর, মানে সব বাদ দিয়ে শুধু বিচারক কি করবে, ওটা ব্যবস্থা আছে ইসলামে, সমর্থন করে। কেউ যদি অনগ্রসর হয়, কোন একটা অঞ্চলে মানুষ খুব গরিব, ধরো এই অঞ্চলে চাষ হয় না, খরা, এখন এই অঞ্চলের জন্য স্পেশাল একটা বাজেট থাকবে, কোটা তো খেলাফত ব্যবস্থা। তো ওইটা যে আমাদের মায়েরা যে চুলে তেল ব্যবহার করে, ওটার মধ্যে কেমিক্যাল হবে, আমি আমার গ্যাস্ট্রিক নিবারণের জন্য যে ওষুধ খাচ্ছি ওটার মধ্যে ভেজাল মুক্ত থাকবে, এটা হলো খেলাফত ব্যবস্থা। কারো টাকা বাড়ানোর জন্য ওষুধের মধ্যে 2 নাম্বারই করতে পারবে না, এটার নাম খেলাফত ব্যবস্থা। ধরো এই যে আসিয়ার খুনিয়ে বদমাশ গুলোরে শাহবাগের মধ্যে গর্ত কইরা বা বাইতুল মুকাররমের সামনে বালু দিয়া অর্ধেক দাফন করে পাথর মারো, লাইভ দেখানো টেলিভিশনে করবে, কলিজা দেবে। আর একটা মজার প্রশ্ন আসবে, দেখবা কমেন্টে, চাইলে কেউ মাফ করে দিতে পারে? পরিবার চাইলে আমাকে মেরে ফেলছে, আমার ভাই কেমনে মাফ করবে? এখানে আপত্তি হবে না, কিন্তু রাষ্ট্রপতি মাফ করলে কিন্তু ভালো হবে। পরিবার মাফ করতে পারবে না যার ভাই খুন হয়েছে বিনিময় নিয়ে, কিন্তু রাষ্ট্রপতি মাফ করে দেবে খুনিদেরকে। মানে এই সেকুলার ব্যবস্থা, এই যে সমাজটা পুরোটা এমন এক ধোঁকাবাজির ব্যবস্থা। তুমি জানি এটা মনে প্রশ্ন হবে, কেন এককেন্দ্রিক হতে হবে? এককেন্দ্রিক এই জন্য হবে না, এটা তো বৈষম্য হবে। কারণ পৃথিবীতে এক সমান না। পৃথিবীর এই অঞ্চলে পানি বেশি, তুমি এখানে মাছ পাচ্ছ, আর একটা অঞ্চলে আফ্রিকা, ওখানে মাছ কোথেকে পাবো? ওদের মাছ খাইতে মন চাইলে। এখন তোমার শাসক যদি আলাদা হয়, আফ্রিকার শাসক আলাদা, সে বলবে মাছ দেবো না আমি, এখন কি করবা? তাই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ফেডারেল হলে দিতে বাধ্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সুবিধা কি? সবাই সমান অধিকার পাবে। না হয় তুমি সমান অধিকার দিতে পারবে না তো, কারণ তেল পাওয়া গেছে কুয়েতে, ওরা বলবে যে তেল আমাদের, দেবো না আমরা আপনাদেরকে, তো কি করবা? মিষ্টি পানি আমাদের, ওদের লবণযুক্ত পানি, আমরা বলবো না আমরা মিষ্টি পানি তো আপনাদেরকে দেবো না। সে এখন সৌদি যাচ্ছে 5 লাখ টাকা খরচ করে, কেন দেবেন সৌদি 5 লাখ টাকা খরচ করে? আমার রাষ্ট্র, আমি চলে যাবো, আমি ইবাদত করবো। এখন কি করছে? হজ করতে হলে 10 লাখ টাকা। কেন দেবো আমি তোমাকে 10 লাখ টাকা? এটা আমার রবের কাবা, আমার 1 পয়সা খরচ হবে না, শুধু ওইখানে যে মেনটেনেন্স ব্যবস্থা ওইটা খরচ হবে। এখন এরা কি করছে? 10 লাখ টাকা খরচ করে ওরা সিনেমা হল বানাচ্ছে আমাদের থেকে টাকা নিয়ে। ইসলাম ব্যবস্থা মানে একটা মানুষকে বোরকা পরাই দেওয়া না। কেন বোরকা পরাই দেবে? তার ধর্মে বোরকা পরে না, হিন্দু ধর্মে বোরকা পরায় নেই, বোরকা পরবে না। হ্যাঁ, সে প্রকাশ্য কারো অধিকার হরণ করতে পারবে না, অর্থাৎ সে অশ্লীল এখনো কি দিচ্ছে নাকি? মানে কেউ এই পল্টন দিয়ে এখান থেকে বিকিনি পরে কেউ হাইটা গেল, এটা বাংলাদেশও মেনে নেবে? মানুষ মসজিদ থেকে করা যাবে না, এটা অনুচিত। কেন? ওমরকে মেরে ফেলছে, বুঝা গেছে যে মসজিদ থেকে আলীকে মেরে ফেলছে, তার মানে মসজিদ থেকে অনিরাপদ হয়ে গেছে, চোরে হামলা চালাইছে। তো কি করবো? আমি এখন নিরাপত্তা ব্যবস্থা করবো না? ইসলামে নিষেধ করে নাই তো, বরং ইসলামী নিরাপত্তা ব্যবস্থা করতে বলছে। আমাদের সর্বশেষ খলিফাতুল মুসলিমিন আব্দুর রহমান সানি, উনি রাজপ্রাসাদে থাকতেন, উচিত অনুচিত সেটা ভিন্ন বিষয়, প্রাসাদ থাকতেন, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকতেন। উনি বুড়া হয়ে একেবারে বিশাল পাগড়ি ছিঁড়া কাপড় পরতেন, এরকম না। খলিফাতুল মুসলিমিন তো উনি তো অসাধারণ চেয়ার টেবিল, এগুলো আছে এখনো, দেখবো ছবি দেখা যায়, এগুলো অসাধারণ চেয়ার টেবিলের মধ্যে উনি বসতেন। কেন? ফ্লোরে বসতে হবে, আরবরা ফ্লোরে বসতো, তাদের কালচার এটা। চেয়ার টেবিলে বসে উনি শাসন করবেন। সে কাঠের সাথে ইসলামের কি দুশমনি? ইসলামে তো কাঠের সাথে কোনো দুশমনি নেই। আগের দিনে মসজিদের মধ্যে হয়েছে, এখন সংসদ হবে, সংসদের যে কোনো একটা নাম দাও, নাম XYZ কিছু যায় আসে না। আবার নাম দিলেও খারাপ জিনিসও ভালো হয় না। পাকিস্তানের সংসদের নাম হলো মজলিসে শুরা, ওখানে দুনিয়ার আকাম কুকাম সবগুলা করতেছে, নাম ভালো হইলে হয়ে যায় না। নাম হোক পার্লামেন্ট, কিন্তু ইসলামী শাসন হোক, হয়েছে তো? পার্লামেন্ট শব্দের সমস্যা কি? এটা ইউনাইটেড শাসন ব্যবস্থা, একটা ফেডারেল গভর্নমেন্ট থাকবে, আর বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক গভর্নররা থাকবে। গভর্নররা তাদের আঞ্চলিক সুবিধা অসুবিধা দেখবে। এটাই অনেকটা ইউনাইটেড স্টেটের মতো, জাতিসংঘের মতো। জাতিসংঘের মধ্যে একজন মহাসচিব আছে, ওখানে একজন খলিফা থাকবে। জাতিসংঘ অকার্যকর, এটা কার্যকর হবে। প্রত্যেকের কিন্তু আঞ্চলিক শাসক থাকবে, তারা অধীনস্থ থাকবে খলিফা। তাদেরকেও মানুষের মতামতের ভিত্তিতে এমন ঠুস করে একজনকে মেরে দেওয়া হবে, এরকম সুযোগ নেই। বরং এটা হইতে যায়
অনেক জায়গায় ফিতনা হয়েছে। শাসক থাকবেন তাদের অঞ্চল থেকে হলেই ভালো, সে যা সুখ দুঃখ বুঝবে, খলিফাকে জানাবে, অধিকার আদায় করে নিয়ে আসবে। এই অঞ্চলে গম কম, ওই অঞ্চলে ধান কম, ওই অঞ্চলে তেল কম, নিয়ে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত পাঠচক্র আসর আড্ডালাপে। প্রিয় শ্রোতা, গত 3 মার্চ খেলাফত পতনের 101 বছর পূর্ণ হয়েছে। তো আজকে আমরা কথা বলবো খেলাফতের পতন কেন হলো, কারা এর জন্য দায়ী এবং ইতিহাসের বাক পরিবর্তনকারী নানা ঘটনা প্রবাহ নিয়ে। এই বিষয়গুলোতে কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমরা উসমানী খেলাফত পতনের পূর্বে, এই অধ্যায়ে প্রবেশ করার পূর্বে আমরা জানতে চাচ্ছি খেলাফত ব্যবস্থা কি, এর পরিচিতি, কাঠামো এবং এর সুফল সম্পর্কে। স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন। খেলাফত ব্যবস্থা আসলে কি, খেলাফত নিয়ে নানা রকম মত আছে। খেলাফত ব্যবস্থা, এটা তো দুর্ভাগ্য যে এই অঞ্চলে এখন কোনো আলাপ নাই, এই পৃথিবীতে আলাপ নাই বলেই খেলাফত ব্যবস্থা নিয়ে কোনো রকম মানে এটা কি ধরনের হতে পারে এটা নিয়ে আলোচনা হয় না। না হয় এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, ওলামা ইকরামের মধ্যে বিতর্ক আছে। এটা ইবনে তাইমিয়া থেকে শুরু করে মৌলানা মওদুদি কিংবা ওলামা ইকরামের, আমরা সমসাময়িক সময় আরও যারা এই বিষয়গুলো নিয়ে স্কলারদের অনেকের এটা নিয়ে খেলাফত ব্যবস্থার ধরন নিয়ে, কীভাবে কোনটা খেলাফত না, কোনটা মুলুকিয়াত, কোনটা খেলাফত, কোনটা রাজতন্ত্র, কোনটা ইসলামী শাসন, কোনটা গণতান্ত্রিক ব্যবস্থা, এবং গণতান্ত্রিক ব্যবস্থাতেও খেলাফত ব্যবস্থা আসতে পারে কিনা, এগুলো নিয়ে নানা রকম কথা আছে। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত, আল্লাহ যদি চাই আমরা আর বিস্তারিত আলাপ করব। আজকে প্রাথমিকভাবে আমি শুধু একটু বলতে পারি যে আমার দৃষ্টিতে খেলাফত ব্যবস্থা হলো মুসলিমদের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। মুসলমানরা পৃথিবীর বৃহৎ মুসলিম বিশ্বের জন্য এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, একটা সেন্টার থেকে পরিচালিত যে শাসন ব্যবস্থা, ওটাকে খেলাফত ব্যবস্থা, মুসলিমদের শাসন ব্যবস্থা। তো এটার মধ্যে মানে এটা বৃহৎ অর্থ এটাই হলো মুসলিমদের শাসন ব্যবস্থাটাকে খেলাফত বলা হয়। ইসলামী শাসন ব্যবস্থাটাকে, মানে এই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা, আল্লাহ তাআলার আইন, এটার মধ্যে 2-3টা জিনিস রাইখা করলে এটা একটা খেলাফত ব্যবস্থা হয়, যেখানে আলাদা আলাদা ছোট ছোট ভাগ বাটোয়ারা না করে এক কেন্দ্রিক একজন খলিফার নিয়ন্ত্রণে। খেলাফত মানে হলো একজন খলিফার, একজন নেতার নিয়ন্ত্রণ, নেতার একজন লিডারের অধীনে পুরো পৃথিবী ব্যবস্থার, মুসলিম বিশ্ব ব্যবস্থাটা থাকবে, একটা ইউনাইটেড একটা জায়গা থাকবে, ফেডারেল একটা জায়গা থাকবে, এটাই খেলাফত ব্যবস্থা। আর খেলাফত ব্যবস্থার মধ্যে মানে খেলাফত ব্যবস্থা নিয়ে কি করলে খেলাফত ব্যবস্থা হয়, কি ধরনের হবে শাসন, এগুলো নিয়ে অনেক রকম আলোচনা আছে, এগুলো আমরা করব আগামীতে। খেলাফত ব্যবস্থা সহজ কথায়, একদম সহজ হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা এবং আইনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে আইনগুলো স্পষ্ট করে দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আইনগুলো স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্যতামূলক করে দিয়েছেন, এই আইনগুলো বাস্তবায়ন, মানে আইনগুলো বাস্তবায়ন এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, এই 2টা জিনিসের সমন্বয় হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা মানে যে পৃথিবীকে নতুন করে আবার একটু মানে ধুয়ে মুছে নিতে হবে এরকম জিনিস না। পৃথিবী ব্যবস্থা যা আছে তাই এখানে, ধরো বাংলাদেশে যখন খেলাফত ব্যবস্থা চালু হবে তো বাংলাদেশে কি পরিবর্তন হবে বা পৃথিবীর কোন রাষ্ট্রে কি পরিবর্তন হবে, একটা হলো আইন, আল্লাহ তাআলার আইন, আল্লাহর যে মানে আল্লাহ তাআলার বিধানগুলো, যেগুলো শাস্তির ক্ষেত্রে হোক বা অধিকারের ক্ষেত্রে, যেমন যাকাত একটা অধিকার। আমরা তো যাকাতটাকে একটা ইবাদত বলতেছি শুধু, যাকাত কিন্তু শুধু ইবাদত না, নামাজ ইবাদত শুধু, যাকাত কিন্তু অধিকার। কার অধিকার? যে দেয় না, যে দেয় এটা তো তার, সে দেয়, কিন্তু যারা গ্রহীতা এদের এটা অধিকার। মানে যাকাত হলো রব মহান আল্লাহ তাআলা অমুককে সম্পদ বেশি দিছে, ওই সম্পদের উপর গরিবের অধিকার আছে, এটাকে বল, এটা যাকাত। তো এই ধরনের মানে আল্লাহ নির্ধারণ করে দেওয়া অধিকার এবং আইনগুলো সমাজে প্রতিষ্ঠা করে। যেমন কেউ খুন করছে তাকে খুনের শাস্তি দেওয়া, কেউ মানে এই যে আসিয়ার মতো ঘটনা ঘটাইছে তাকে ওই শাস্তিটা দেওয়া, কেউ চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসবাদ করছে, সন্ত্রাসবাদের শাস্তি দেওয়া,
এবং বাকিটা হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। ব্যাস, যেমন মানে এই রাষ্ট্রে ধরো আজকে থেকে কথার কথা এটা খেলাফতের সাথে সম্পৃক্ত হলো, মানে খেলাফত তো এটা তো ইমারা, মানে ধরো আজকে বাংলাদেশ খেলাফত মজলিস বা জমিয়ত জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলো, তারা এটাকে ইমারা ঘোষণা করলো। ইমারা মানে একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। তো ওইটা খেলাফত হয়ে যাবে না। খেলাফতের জন্য যেমন আফগানিস্তান এখন খেলাফত হয় নাই, খেলাফত হলো একটা বৃহৎ অঞ্চল, একজন খলিফাকে কেন্দ্র করা হবে। তো আমরা যদি কখনো খেলাফতের অধীনস্থ হই, মানে খেলাফতের সাথে কানেক্টেড হই, ইউনাইটেড অংশ হই, তাহলে আমাদের এখানে বিশেষত্ব কী হবে? আমাদের এখানে হলো এই যে আমাদের আইন আদালতের মধ্যে যে আল্লাহ তাআলার মৌলিক বিধান যেগুলো আছে এগুলো কার্যকর হবে। এটা আহামরি কোনো জিনিস চেঞ্জের দরকার নাই। বাংলাদেশে মানে কেউ যদি খুন করে তার শাস্তি কি তাকে চাবুক মারা? না তো, তার শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হলো তাকে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া। এটা ইসলামী, আল্লাহর আইনে এটাও। কেউ যদি সন্ত্রাসবাদ করে এটাও ইসলামে মৃত্যুদণ্ডের একটা বিধান আছে, এটা ব্যবস্থা করা। কেউ যদি ধর্ষণ করে বাংলাদেশে, এটা নিয়ে এখন প্রশ্ন সবাই দাবি করতেছে। আমি দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সেকুলার মানুষ হিসেবে পরিচিত, তিনিও বলতেছেন প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করা। ইসলাম এটাই এই জিনিসগুলোকে বলে। এই মৌলিক কিছু আইন পরিবর্তন হবে বাংলাদেশের, আর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আইন পরিবর্তন প্রায় কাছাকাছি, এগুলো হয়তো একটা দুইটা একটু মনে হবে যে, আমি তো খুব বেশি পার্থক্য দেখিও না। মানে ধর্ষণের আইন, ধর্ষণের বিচার সবাই চাচ্ছে এখন প্রকাশ্য শাস্তি। বিএনপি এই মুহূর্তে না, বিএনপি মানে অনেক বছর যাবৎ বাংলাদেশের বৃহত্তম দল, ওইটাও চাচ্ছে। তার মানে বৃহৎ অংশের মানুষের প্রতিনিধিত্ব করে যারা, এরা চাচ্ছে প্রকাশ্য শাস্তি। তো এটা তো আল্লাহর বিধান। আর মৃত্যুদণ্ড, কেউ খুন করলে মৃত্যুদণ্ড, এটা তো আগে থেকেই আছে। তো কেউ চুরি করলে, কেউ যদি চুরি করে, এটা হলো সবচেয়ে জটিল প্রশ্ন। বলা হয় যে চুরি করলে হাত কেটে ফেলে। এটা একটা এটা নিয়ে একটা অপপ্রচার হয় মূলত ইসলামপন্থীদের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে একটা অপপ্রচার হলো চুরি করলে হাত কেটে ফেলা হবে। বিধানটা আসলে এমন না। এটা একটা জটিল বিষয়। এটা সমাজে আগে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, সমাজে আগে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হয়, অভাব দূর করতে হয়, নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক করতে হয়। অনেকগুলো শর্তের পরে কাজই ঠিক করবে, তারপরেও এটা এই চুরির অপরাধে কাউকে হাত কাটা যাবে কিনা। তো তুমি একটা জিনিস রাখলা, এই জিনিসটা নিরাপত্তা দিয়ে রাখলা না, তো এখন চুরি করে কেউ নিয়ে গেল, তুমি কিন্তু কাজে কিন্তু এটা হাত কাটবে না। হাত কাটার একটা জোর, এটা বিশাল একটা প্রসেসের পরে যে কাউকে হাত কাটতে হয়। আগে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, মানুষের মধ্যে অধিকার প্রতিষ্ঠা করতে হয়, মানুষের খাবারের অধিকার দিতে হয়, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হয়, মানুষকে শিক্ষিত করতে হয়। এরপরে যে হাত কাটার প্রশ্ন, হাত কাটা তাও সেটা কাজে নির্ধারণ করবে। এমন না যে কেউ চুরি করবে তুমি যে ঠাস করে তার হাত কেটে দেবে, এরকম সিস্টেম নেই। বরং অনেক সময় চোরকে মানে রাষ্ট্র সহযোগিতা করবে। কেমন এটা? যদি চোর এমন হয় যে খাবার পাচ্ছে না, এ কারণে চুরি করছে, রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, রাষ্ট্র তাকে টাকা দেবে, রাষ্ট্র তার ভরণ পোষণ করবে, বলবে যে তুমি তো চুরি, খাবারের জন্য চুরি করলে তার জন্য শাস্তি নেই কিন্তু, বরং রাষ্ট্র প্রশাসনকে ভৎসনা করবে যে ওই মন্ত্রণালয়কে শাস্তি দেবে। তোমার মন্ত্রণালয়ের, তোমার দায়িত্বপ্রাপ্ত, তুমি তোমার গভর্নিংয়ে থাকা একটা লোক কেন না খেয়ে থাকতে হলো। তো আর বাকি একটা জটিল বিষয় হলো, এখন যেটাকে ধর্ষণ, আমাদের দেশে তো ধর্ষণ অপরাধ, কিন্তু সম্মতিত অপরাধ না। ইসলামে এটা অপরাধ। ইসলামে মানে পরকিয়া, আমাদের একটা আমাদের সমাজটা, পশ্চিমা কালচার একটা জটিলতার মধ্যে আছে। পরকিয়া আবার অপরাধ, কিন্তু প্রেম অপরাধ না। তো পরকিয়া তো এক ধরনের প্রেম, পরকিয়া তো মহাব্বত। তো ওই মহাব্বত যদি মানে যদি ওই বিয়ের আগে বউ না থাকে, ওটা হলো একদম স্বর্গ থেকে আসা বলে প্রেম। আর পরকিয়া হলে ওটা আবার অপরাধ হয়ে যায়। ইসলামে এই ধরনের না। ইসলামে হলো সহজ কথা, মানে অবৈধ যৌনাচার সবগুলোই অপরাধ। এর মধ্যেই প্রকার আছে। বিবাহিত কেউ করলে সেটা এক ধরনের, অবিবাহিত করলে সেটা আরেক ধরনের। যেমন ধরো কেউ কোনো একটা অবিবাহিত যুবক সে জানা করছে, অবিবাহিত যুবতী জানা করছে, তো তার শাস্তিটা তাকে দৌড়া মারা হয়। আর যদি বিবাহিত হয়, তার অপরাধের প্রেক্ষিতে এক এক ধরনের এক এক রকম হবে। কাউকে হয়তো উপর থেকে পাহাড় থেকে ফেলে দেবে,
আর আসিয়ার মতো হলে তো তাকে পাথর মারবে। এটা মানে উৎকৃষ্ট উদাহরণ। এটা আসিয়ার মতো হলে তাকে শুধু পাহাড় থেকে ফেলে দিলে তো তার দেখ হইল না শাস্তিটা, তাকে পাথর মেরে মেরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এগুলো ইসলামী আইন। কিন্তু মানে মূল আলাপের 1% এটা না। মূল আলাপ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, নিজাম, ইসলামী নিজাম প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। যেমন ধরো তুমি একজন মানুষকে, একটা লোককে এই হিসাবে রাখলাম, মানে কর্মচারী হিসাবে রাখলাম। আমি আমার অফিসে একজনকে কর্মচারী রাখলাম, আমি মাঝহারকেও কর্মচারী রাখলাম আমার এখানে। তা আমি ওরে ডাইকা বলবো যে, শুরুতে বসে বলবো যে তুমি যদি আমার এখানে থাকবার সব ঠিক আছে, তুমি যদি আমার এখানে চুরি করো আমি কিন্তু তোমাকে পল্টন থানায় নিয়ে যাব, খুবই পিটাবো। তুমি যদি আমার এখানে কারোর সাথে মারপিট করো তোমার কিন্তু আমি হাড্ডি ভেঙে দেবো। তো মাঝহার কি আমার এখানে আর চাকরি করার মাইন্ড রাখবে? সে বলবে যে আরে আমি আসছি চাকরি করতে, আমি চুরি করবো কেন? আমি তো আপনার এখানে কাজ করব, আপনার এখানে সার্ভিস দেব, আপনাকে উপকার করব, আপনার কাজ করব, আমাকে বেতন দেবেন। এগুলো না আলাপের বিষয়। চুরি করলে শাস্তি হবে, সেটা তো আমি চুরি করতে যাব কেন? মানে এই আলাপটা তো হ্যাঁ যে কেউ, মানে এটা হতে পারে, এটা যে এটাও একটা, তুমি যদি কোনো অন্যায় করো এটা শাস্তি হতে পারে, কিন্তু এটা শেষ আলাপ। শুরুর আলাপ কী হবে? শুরু বলো তুমি কোথায় খাবা, আমরা তোমাকে খাবার দেব, আমরা তোমাকে এত টাকা বেতন দেব, তুমি এত সময় ডিউটি করতে হবে। এগুলো হলো শুরুর আলাপ। এটাও একটা আলাপ হবে যে শেষের দিকে তুমি যদি অন্যায় করো, আল্লাহ না করুক তোমার মধ্যে যদি অন্যায় আমরা দেখি, আমরা কিন্তু শাস্তির ব্যবস্থা করব। কিন্তু শুরুতে ডেকে কোনো অধিকারের কথা নাই, তারা খাওয়াবে কিনা, তার পড়াবে কিনা, তার বেতন দেবে কিনা, তার ঘুমের ব্যবস্থা করবে কিনা, তার প্রমোশন হবে কিনা, কোনো আলাপ নাই। শুরুতে হলো তুমি কিন্তু চুরি করলে তোমার পিটাবো। এটা তো জানা কোথায় পিটাবে চুরি করলে, মানে কোথায় চুরি করলে, খুন করলে উপহার দেওয়া হয় নাকি? পৃথিবী ব্যবস্থা এমনই। কিন্তু খেলাফতের আলোচনা সব বাদ দিয়ে কোন আলাপটা করা হয়? চুরি করলে কিন্তু হাত কাটবে। আজীব ব্যাপার। মানে খেলাফত হলে যেন সবাই চুরি করা শুরু করে দেবে। মানে খেলাফত আজকে কাম হবে, কালকে সবাই চুরি করবে, পরশু সবাই খুন করবে। কেন করবে? মানে পুরো খেলাফত ব্যবস্থায় কয়জন মানুষ খুন করছে, কয়জন মানুষ চুরি করছে, মানে মানে এমন একটা ভাব যে খেলাফতের অর্ধেক মানুষের হাত নেই। মানে খেলাফত ব্যবস্থায় অর্ধেক মানুষকে, মানে 3 ভাগের 2 ভাগকে, 1 ভাগকে পাথর মেরে মেরে ফেলছে, সবাই ধ্বংসন করা শুরু করে দিচ্ছে। আরেক মানে যে রাষ্ট্রগুলোতে পুরো ইসলাম পুরো ব্যবস্থা, মানে শুধু আইনগুলো আছে, ওখানে অপরাধের রেট দেখো। সৌদি একটা, ওটা আরেক জাহেলের শাসন চলতেছে ওখানে, জালিমের শাসন, কিন্তু আইনের ক্ষেত্রে ইসলামী আইন ব্যবহার করে এরা। তো ধর্ষণের রেট কত? এটা কই কোন সিরিয়ালে, মানে আমি সর্বশেষ কত জানিও না, 50-এর পরেও 100-র কাছাকাছি সিরিয়ালে একদম শেষের দিকে পড়বে। তো এইটা হলো মানে এই অপপ্রচারের সর্বোচ্চ লেভেলে চলে যাওয়ার পর সব বাদ দিয়ে খেলাফত ব্যবস্থা তো ওইটা। ধরো আমি চা খাচ্ছি, এই যে চা পাতাটা, এটার মধ্যে যে 2 নাম্বারই, এটা হবে না, এটার নাম হলো খেলাফত। আমার চা, আমি যে চা খাচ্ছি, এই চা পাতার মধ্যে একটা কেমিক্যাল দিয়েছে যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর। খেলাফত এটা দেওয়া যাবে না। খেলাফত হলো যে আমি বসছি যে চেয়ারে, এই চেয়ারটার দাম যদি হয় 2000 টাকা, খেলাফত ব্যবস্থা এটার ন্যায্য দাম আনতে হয়তো 1000 টাকা। খেলাফত ব্যবস্থা হলো এমন যে তুমি যে শিক্ষা ব্যবস্থা আছো, তোমার শিক্ষা ব্যবস্থার সমান অধিকার। খেলাফত ব্যবস্থা হলো এটা যে আরবের মানুষ খাবার নষ্ট করে, আফ্রিকার মানুষ খাবার না খেয়ে মরে, এই বৈষম্য থাকবে না। আরবের মানুষ যতটুকু খাবারের অধিকার পাবে, আফ্রিকার মানুষ সমান পাবে। আমাদের দেশের তেল আমরা কিনতে হয় আরব থেকে, আর আমরা শ্রম দিতে হয় এখানে গোলামের মতো। কিন্তু আরবের এবং ইউরোপের, পৃথিবীর ব্যবস্থা হবে সমান। আমার অধিকার যেটুকু, ইসলামে সবার অধিকার সমান। ইসলামে কি সবার অধিকার সমান, তবে ইসলামে সবার গুরুত্ব সমান না, দুটো বিষয় ভিন্ন। ইসলামে সব মানুষের অধিকার কিন্তু সমান। এই জন্যে এই যে এই খেলাফত ব্যবস্থার সুফল, এগুলো বুঝে রাখো। উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা গেছে যে আপনি এত বড় জামার কাপড় কই পাইলেন? কিন্তু উমরের শাসন ব্যবস্থার, উমর কি সিদ্ধান্ত নেবে এটার উপর প্রশ্ন করা গেছে না, এটা যাবে না। অধিকার সবার সমান, এটা তো অধিকারের বিষয়। যে
আমার জামার কাপড় হয় না যে রাষ্ট্র থেকে যে কাপড় দিলেন আপনার কেমনে হয়, আপনি এটা হলো অধিকার। কিন্তু গুরুত্ব সব সাহাবীর গুরুত্ব সমান না, গুরুত্ব আবার ভিন্ন জিনিস। গুরুত্ব এক জিনিস। এখন তোমরা এখানে ধরো ইকরামের সাথে ইকরামের 3 জন স্টুডেন্ট আসছে, এখন আমি যদি বলি যে খাবার খাওয়ার সময় ইকরাম 2 প্লেট খাবে, ওরা 1 প্লেট করে খাবে, এটা হবে? কিন্তু কথা বলার সময় ইকরাম বেশি বলবে, ওরা বলবে না, অন্যায় আছে এখানে? ইকরামের স্টুডেন্ট। অধিকার ইসলামে অধিকার সবার সমান। ইসলামে ওমরের অধিকার আরেকজনের সাধারণ সাহাবীর অধিকার সমান, কিন্তু গুরুত্ব সমান না, গুরুত্ব ভিন্ন জিনিস। এটা এখনো সমাজে ইসলামী ব্যবস্থা মানুষকে সমান অধিকার দেয়। গুরুত্ব হলো ইনসাফ করায়। এখন ইকরামকে আমি গুরুত্ব দিলাম হলো, ওরে বললাম যে তুমি 2 মিনিট কথা বলো, আর ওর যে একদম ছোট স্টুডেন্ট, তোমার নাম কি ছোট মিয়া? ইমরান। তা আমি ইমরানকে বললাম যে তুমি 2 মিনিট বলো, তো হবে? তার পড়াশোনা আছে, তার অভিজ্ঞতা আছে, সে 2 মিনিট বলবে। আরে যে সে এখনো শিখতেছে, সে এখনো কিছুই জানে না, তাকে বললাম তো 2 মিনিট বলো, তো ইনসাফ হলো নাকি? ইনসাফ হবে যে অভিজ্ঞ সে বেশি বলবে, তার গুরুত্ব বেশি, আর যে অনভিজ্ঞ তার গুরুত্ব কম। কিন্তু অধিকারের ক্ষেত্রে সে যেটুক খাবে সমান খাইতে হবে, দুজনকে সমান পরিমাণ খাবার দিতে হবে। ইসলামী শাসন ব্যবস্থায় সবার অধিকার সমান, কিন্তু গুরুত্ব ভিন্ন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর গুরুত্ব, উনি যেমন সাহাবী হিসেবে, কিন্তু উনি শাসন ব্যবস্থা ওনার গুরুত্ব ছিল না। মানে একটা মানুষের যোগ্যতা অনুসারে তার গুরুত্ব তৈরি হবে, কিন্তু অধিকার না, অধিকার সবার সমান। তা আচ্ছা, যাই হোক, আমরা কোন আলাপ থেকে ওখানে গেছিলাম? হ্যাঁ, খেলাফত ব্যবস্থার সুবিধা। দেখো, সুবিধাটা হলো তুমি এই রাষ্ট্রের মধ্যে, আমরা যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আছি, এই পৃথিবী ব্যবস্থার মধ্যে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বানাইছে, এক একজনকে এক এক রঙের বানাইছে, কিন্তু সবার অধিকার সমান। কিন্তু পৃথিবী ব্যবস্থা এখন কেমন হয়েছে? সেই আফ্রিকার মানুষের যে অধিকার, আরবের মানুষের যে অধিকার, এটা কিন্তু আফ্রিকার মানুষের নাই, না খেয়ে মারা যাচ্ছে তারা। আমার শহরের মানুষের অধিকার আর গ্রামের মানুষের অধিকার সমান না। আমাদের আরবের মানুষ বা ইউরোপের মানুষের যে অধিকার, এটা সাধারণ একজন গরিব রাষ্ট্রের সে অধিকার নাই। ইসলামে হলো সবার অধিকার সমান করে দেবে। ইসলামে তোমাকে যে এই ধরো কেউ পয়সাওয়ালার উপরে পয়সাওয়ালা হচ্ছে, ধরো কথার কথা কুয়েত, তাদের কাছে প্রচুর তেল আছে, এখন তারা একদম টপ পয়সাওয়ালা হয়ে গেছে। আর বিপরীতে ধরো আফ্রিকা রাষ্ট্র, খুব গরিব রাষ্ট্র, তার খাবারও পাচ্ছে না। কিন্তু ইসলামের ব্যবস্থা হলো এই কুয়েতের মানুষের যে মান হবে, যে অধিকার হবে, একদম গরিব রাষ্ট্র, বারমুডা কেনিয়া যে রাষ্ট্রগুলো আছে খুব গরিব, তাদের অধিকারও সমান হবে। এটা হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা কি? তুমি যে ধরো একটা মোবাইল কিনছো, এই মোবাইলটার দাম যদি যেখানে বানানো হয়েছে, প্রথমত এটা বানাইতে যদি 100 টাকা খরচ হয়, এটা সে 120 টাকা বিক্রি করতে পারবে। মানে একটা ইনসাফ, যার তার ফ্যাক্টরি চলার মতো যেটুক তার দরকার একটুকু বিক্রি করতে পারবে। সে 100 টাকার জিনিস 1 লাখ টাকা বিক্রি করতে পারবে না। এখন আমার প্রশ্ন করবে, তাহলে ব্যবসা তো যেটুক চাই করতে পারে না। এটা হলো কেউ যদি এমনি নিজেদের মধ্যে বিক্রি করতে চায় যে আমি এরকম করতে পারবো, কিন্তু রাষ্ট্র এরকম দেয় না। ইসলামী খেলাফত ব্যবস্থায় ইচ্ছা করলেও তুমি অনেক দাম নিতে পারবে না, খেলাফত এটা নির্ধারণ করে দেবে, কারণ এটা জুলুম হবে। এমনি একটা অধিকার আছে, কিন্তু সেটা রাষ্ট্র ব্যবস্থায় এসে এভাবে অধিকার দেয় না, তাহলে এখানে বিশৃঙ্খলা তৈরি হবে। খেলাফত রাষ্ট্রে কীভাবে দেবে? তোমার এই জায়গাটা এখন পৃথিবীতে এটা কি, একটা মোবাইল বানাইতে 100 টাকা, সে বিক্রি করতেছে, যে দেশে বানাচ্ছে সে এটা বিক্রি করতেছে 2000 টাকা, আরেক দেশে যায় এটার দাম হয়ে যাচ্ছে 2 লাখ টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা। খেলাফত ব্যবস্থা এটা নাই। যে বানাইছে সে যদি 120 টাকা বিক্রি করে, তো 120 টাকা দিয়ে অন্যরা সবাই কিনতে পারবে 120 টাকা। সে চাইলে এটার মধ্যে দাম বাড়াইতে পারবে না।
সে চাইলে এটার মধ্যে নিজের স্বেচ্ছাচারিতা করতে পারবে না। ধরো খেলাফত ব্যবস্থা কি? খেলাফত ব্যবস্থা হলো তুমি যে সবজিটা তুমি বাজারে সবজি খাচ্ছ এটার মধ্যে ফরমালিন দেওয়া আছে। খেলাফত ব্যবস্থা হলো তোমাকে ফরমালিন দিতে দেবে না, রাষ্ট্র এটার তদারকি করবে। তুমি এই ফরমালিন দিয়ে আমার আল্লাহর বান্দাদেরকে তুমি কষ্ট দিতে পারবা না। খেলাফতের দায়িত্ব, খলিফার দায়িত্ব এটা। উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছে? একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় এটার জন্য দাম দিতে করতে হবে। এগুলো শুধু কথার কথা না, এটা হলো রাষ্ট্র কাঠামো। ওর সময় তো ধনী ছিল না, গরিব ছিল। রাষ্ট্র কাঠামো হলো খেলাফতের রাষ্ট্র কাঠামোটা কেমন, মানে ইনসাফ প্রতিষ্ঠা। খেলাফতের রাষ্ট্র কাঠামো হাত কাটা না। খেলাফতের রাষ্ট্র কাঠামো হলো, খেলাফতের রাষ্ট্র কাঠামো কি এটা যদি মানুষ বুঝতো তো মানুষ এমন আন্দোলন করত যে খেলাফত না হওয়া পর্যন্ত মানুষ থামতো না। খেলাফত ব্যবস্থা হলো তুমি যে কারেন্টের এই যে লাইট ব্যবহার করতেছো, তোমার ইউনিটের দাম যেটা ওই অন্য জায়গায় একই সমান হবে। খেলাফত ব্যবস্থা তোমাকে এমন কোনো জায়গা নাই যেখানে তোমাকে তোমার কিঞ্চিত অধিকার হরণ খেলাফত ব্যবস্থা করবে না। এটার নাম হলো খেলাফত। খেলাফত ব্যবস্থা মানে কোনোভাবে ইসলামের আইন কারো উপর জবরদস্তি চাপাই দেওয়া না। খেলাফত ব্যবস্থা আল্লাহ তাআলার আইন। যেমন ধরো খেলাফত ব্যবস্থার মধ্যে অন্য ধর্মের লোকেরা নিজের মতো করে আইন পরিচালনা করতে পারবে, আমরা জানি এগুলো। ওদের পার্সোনাল ল থাকবে। ধরো খেলাফত ব্যবস্থা মানে সবাই মিলে কাজের কাছে যে বিয়ে করবে হিন্দুরা, এমন না। তারা তাদের অনুযায়ী করবে, তারা তাদের অনুযায়ী শাসন করবে, বিচারও করতে পারবে। তারা তাদের দৃষ্টিতে একটা জিনিস যদি মৃত্যুদণ্ডর হয় তাদের কাঠামোতে, তো তারা এটা কার্যকর করতে পারবে। তাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। তাদের ধর্মীয় উপাসনাগুলো সর্বোচ্চ নিরাপত্তার সাথে ধর্ম উদযাপন করবে। খেলাফত ব্যবস্থা প্রত্যেকটা লোক, খেলাফত ব্যবস্থা তো এমন যে পাখিদের অধিকার প্রতিষ্ঠা করা হতো। আব্বাসীয়দের সময় পাখিদের জন্য খাবার দেওয়া হতো পাহাড়ে যায়। খেলাফত ব্যবস্থা কি? এই আলাপ দুর্ভাগ্যজনক জাতি থেকে, এই উম্মা থেকে এখন খেলাফতের নাম শুধু খেলাফতের আলাপ নাই তো কিসের আলাপ আছে? কাজীর। মানে সব বাদ দিয়ে শুধু বিচারক কি করবে, মানে প্রশাসনের আলাপ, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর আলাপ। আর খেলাফতের কাজ তো ধরো এই যে মন্ত্রণালয়, বাংলাদেশের মন্ত্রণালয় কি শুধুই স্বরাষ্ট্র? মানে বাংলাদেশের মন্ত্রণালয় কমপক্ষে 50টা আছে, তো স্বরাষ্ট্র একটা, যে পুলিশ। বাংলাদেশের সরকারের কাজ কি শুধুমাত্র পুলিশ নিয়ন্ত্রণ করা? মানে এটা কমন সেন্স ধরে যে সরকার আসবে, মানে আওয়ামী লীগ বিএনপি কদিন পর নির্বাচন হবে, তো বিএনপি বলবে যে আমরা আসলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমুক হবে, উনি চুরি করলে পিটাবে, ডাকাতি করলে এটা করবে। এগুলো পড়ে নাকি? স্বরাষ্ট্র উপদেষ্টা না তো, মানে স্বরাষ্ট্রমন্ত্রীরা তো। খেলাফত ব্যবস্থা হলো বাণিজ্য মন্ত্রীর কাজ। খেলাফত ব্যবস্থা পররাষ্ট্রমন্ত্রী হয়তো সে অর্থে হবে না যে তাও না, কোনো একটা অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীও থাকবে। পররাষ্ট্রমন্ত্রী আরেক অঞ্চলের ওখানে বেশি গম হয়, ধরো আমাদের এখানে চাউল বেশি হয়, আরেক জায়গায় গম হয়, আরেক জায়গায় তেল হয়, তো সমন্বয় করার জন্য সে এই কাজও করবে, দুধের কাজ করবে। খেলাফত ব্যবস্থা একটা সমাজ ব্যবস্থা, অধিকার, সাম্য, মানবিক মর্যাদা মানুষের, যেটার জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছে? আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তান আমাদেরকে আইসা দখল করছিল, আমরা দখল মুক্ত হয়েছি। এটাই তো সমাজের, এটাই তো প্রতিষ্ঠা করা হয়েছিল কথা। তো পাকিস্তান আমাদের উপরে যুদ্ধ করতে আসছে কয় বছর আগে? কখন হয়েছে নাকি? পাকিস্তান আমাদের এখানে যুদ্ধ করতে আসছিল, আইসা যুদ্ধ করে আমাদের নেতাদেরকে মেরে এখানে কলোনিয়াল শাসন প্রতিষ্ঠা করছে, এরকম। আরে পাকিস্তানি আমাদেরকে নিতে চায় না, আমরা জোর করে ভোট দিয়ে পাকিস্তানে গেছি। প্রথমত পাকিস্তান জিনিসটার প্রস্তাবক হলো আমাদের বাঙালি, ছেড়ে বাংলাকে ফজল হক। তো পাকিস্তান ব্যবস্থাটা হলো, পাকিস্তানের রাষ্ট্র মোটেও কেউ এসে দখল করে নাই, বরং আইয়ুব চাইছিল যে এগুলো বাঙালিগুলোরে আলাদা হয়ে যাক, এগুলো বেশি ঝামেলা করে। আইয়ুব বলছে তার মন্ত্রী একটা ডেকে যে তোরা বাঙালিরা আলাদা হয়ে যায়, শুধু বিরক্ত করো আমার। ও মন্ত্রী বলছে তুমি আলাদা হয়ে যাও, তুমি পাকিস্তানের কে? পাকিস্তান আমরা বানাইছি,
উল্টা ধমক দিচ্ছে। কেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম? কারণ আমরা অধিকার পাই নাই। আমরা দেখি যে পাঞ্জাবিরা ওরা বেশি বেশি নিয়ে যাচ্ছে সব কিছু, চাকরি ওদের, সব কিছু ওদের, আমাদের কোনো বেল নেই, আমাদের কোনো মূল্য নাই। তো আমরা কি করছি? যুদ্ধ করছি। যেটাও ইসলাম দিছে আমাদেরকে। ইসলামকে দিছে সমান অধিকার, অধিকার সমান। এখন পাঞ্জাবিরা যদি বেশি বন্দুক চালাইতে পারে, সে আর্মিতে যাক, এটা নিয়ে তার কোনো আপত্তি নেই ইসলামে, কিন্তু অধিকার সমান হইতে হবে। বরং অধিকারের সময় আবার কোটাও দেওয়া হয়। ইসলামে কোটা ব্যবস্থাও আছে। খুব অনগ্রসর, ওরা খাইতে পায় না, দুর্বল, এদেরকেও নিতে হবে। কোটা ব্যবস্থা আছে ইসলামে, সমর্থন করে। কেউ যদি অনগ্রসর হয়, কোনো একটা অঞ্চলে মানুষ খুব গরিব, ধরো এই অঞ্চলে চাষ হয় না, খরা, এখন এই অঞ্চলের জন্য স্পেশাল একটা বাজেট থাকবে, কোটা তো এটা। তো এই যে ইসলামী ব্যবস্থার আলোচনা বাদ দিয়া শুধুই পিটাবে, নারীদেরকে করবে, গার্মেন্টস বন্ধ করে দেবে, খেলাফত ব্যবস্থা কি গার্মেন্টস বন্ধ করে দেবে, আছে আলোচনা। ইসলামে গার্মেন্টস কেন বন্ধ করবে? বরং ইসলামী ব্যবস্থা তো প্রচুর গার্মেন্টস খোলা হবে। আমি আলাপ আগেও তোমাদের সাথে করছিলাম, আরেকবার বলি, আমি তো দেখি ইসলামে এটাকে উৎসাহিত করা হয়েছে। কেন? ধরো একটা হাদিস আছে, এই হাদিসটা আমাদের হুজুররা ওয়াজের মধ্যে বলে, বিয়ের ফজিলত বর্ণনা করতে দেয়, যে একজন মানুষ, এক সাহাবী অভাবগ্রস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে যে আমি অভাবগ্রস্ত, আল্লাহ নবী বিয়ে করো। তো বিয়ে করছে, পেট একটা জায়গায় দুইটা হয়ে গেছে, মানে খাবার ডাবল দরকার হচ্ছে। তো আবার গেছে, বলছে আরেকটা আবার বিয়ে করো। তো বিয়ে করছে, তা আরও অভাব বাড়ছে। তো তৃতীয় বলছে আমার বিয়ে করো। তো তাহলেও 3 বার বিয়ে করছে, 3 বারে অভাবগ্রস্ত আরও বাড়ছে, মানে মানুষ বাড়তেছে, খাবারের চাহিদা বাড়তেছে। তো বলছে আমার বিয়ে করো। চতুর্থ বিয়ে করছে। চতুর্থ বিয়ে করার পর চতুর্থ সাহাবিয়া যিনি সাহাবির আহলিয়া তিনি এই যুদ্ধের পোশাক বানাইতে পারতেন। তো তিনি যুদ্ধের পোশাক বানানো শুরু করলেন, ও বাকি 3 সতীনকে নিয়েও। সতীন শব্দ শুনতে কেমন শোনে, মানে বাকি 3 জনকে নিয়েও, ব্যাস অভাব কাটে গেল। এটা এই ওয়াজ করা হলো বিয়ের ফজিলত। বিয়ে বেশি করলে দেখেন কত লাভ। কেন এটা দেখতেছেন না যে যুদ্ধের পোশাক বানাইতো নারীরা? যেন তেন গার্মেন্টস, সামরিক গার্মেন্টস, এটা আবার এই অস্ত্র মানে যেন তেন, এটা মানে যেন তেন পোশাক তো না, এটা যুদ্ধের পোশাক মানে ওই বর্ম লোহা দিয়ে। তার মানে এটা কি পরিমাণ মহিলা এত দক্ষ ছিল, তো লোহা দিয়ে বানানো পোশাক বানাইতে পারতো। যেন তেন, তো সায়েন্টিস্ট, এই যুগের সায়েন্টিস্ট হবে। তো মহিলা সায়েন্টিস্ট ছিল, সামরিক বিজ্ঞানী ছিল, মানে কেন বন্ধ হবে? হ্যাঁ, ইসলামী ব্যবস্থায় ওই গার্মেন্টসে নিয়ে 6,000 টাকা বেতন দেবে, ইফটিজিং করবে। হ্যাঁ, এটা খুব কমন যে গার্মেন্টসের মধ্যে মেয়েরা এই সুপারভাইজারের কাছে জিম্মি, অত্যাচার করে, এদের উপরে অশ্লীল আচরণ করে, ওদের গায়ে হাত দেয়, কিছু বলতে পারে না। ধর্ষণের ঘটনা অ্যাভেলেবেল হয় ওখানে, বলতে পারে না। এগুলো বন্ধ হবে। এখন খেলাফত ব্যবস্থার সুফল, খেলাফত ব্যবস্থার খেলাফত ব্যবস্থা তো ওইটা যে তোমার মা যে তেল ব্যবহার করে, আমাদের মায়েরা যে চুলে তেল ব্যবহার করে, ওটার মধ্যে কেমিক্যাল হবে না। আমি আমার গ্যাস্ট্রিক নিবারণের জন্য যে ওষুধ খাচ্ছি, ওইটার মধ্যে ভেজাল মুক্ত থাকবে। এটা হলো খেলাফত ব্যবস্থা। কারো টাকা বাড়ানোর জন্য ওষুধের মধ্যে 2 নম্বরই করতে পারবে না, এটার নাম খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার প্রতিটা সেক্টরে মানুষের অধিকার প্রতিষ্ঠার নাম খেলাফত ব্যবস্থা। আর কেউ অপরাধ করলে আল্লাহ তাআলা যে বিধান দিয়ে দিচ্ছে, ওই অনুযায়ী শাস্তি দাও। কেন করবে মানুষ অপরাধ? বিকৃত মানসিকতা না হলে। বিকৃত মানুষেরগুলো করবে না, মানে কমবে করবে না তা না, কমবে। কেন? ধরো এই যে আসিয়ার খুনি বদমাশগুলোরে শাহবাগের মধ্যে গর্ত কইরা বা বাইতুল মুকাররমের সামনে বালু দিয়া অর্ধেক দাফন করা, পাথর মারুক, লাইভ দেখানো টেলিভিশনে, করবে? কলিজা দেবে? তো ইসলামী শাসন ব্যবস্থা কড়াকড়ি এই জন্য করা হয়েছে। তাও মানে কত রকমের ব্যবস্থা রাখা হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে এটা নাই, কিন্তু ক্ষেত্রে, হত্যার ক্ষেত্রে তারা কিন্তু মানে চাইলে তাকে দেওয়া হয়। পরিবার যদি চায়, দেয়ানত, মানে কি বলে এটাকে, দিয়াত শব্দটা কি, দিয়াত দিয়ে করে নেওয়া যায়। এটা
পরিবার যদি যে আমরা মাফ করে দিই, এটারও সুযোগ আছে, পরিবারের অধিকার আছে। তো অনেক ইসলামী ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা। আর খেলাফত ব্যবস্থা কোনো এমন না যে মানে কেউ কোনো অঞ্চল থেকে আসতে পারবে না, এটা একটা বিতর্কিত, মানে এটা নিয়ে অনেকে অনেক আলাপ করবে। খেলাফত ব্যবস্থা হলো তুমি এখানে সবার মানে অধিকার থাকে, সবাই অংশগ্রহণ করবে, প্রতিটা অঞ্চল থেকে মানুষ অংশগ্রহণ করবে, প্রতিটা অঞ্চলের মানুষের মতামত নেওয়া হবে। এখন অঞ্চলে মানে এটা অনেকটাই ভোটিং সিস্টেমের মতো, ভোটিং এই শব্দ ব্যবহার করে মানুষের মতামত, যেমন কাবাইলি, যে আমার কাবিলা থেকে আমি একজনকে মনোনীত করব, মানুষের মতামত নেওয়া হবে। এমন না যে মতামতবিহীন কাউকে খলিফা করে দেওয়া হবে। মানুষের মতামত কেমন, যে এখন ধরো এই সুনামগঞ্জের মানুষ, চিটাগংয়ের মানুষ, তারা তাদের একজনকে মুরব্বীকে ঠিক করবে, নেতা ঠিক করবে, যে আপনি যে ঢাকায় যে মতামত দিয়ে আসবেন, এরকম বিভিন্ন কাবাইলের, বিভিন্ন কাবিলার, বিভিন্ন অঞ্চল। আমাদের দেশে তো কাবিলা নাই, আমাদের দেশে কি আছে, জেলা আছে, আছে, অঞ্চল আছে। তো অঞ্চল থেকেই আসবে যে আমরা অমুককে চাচ্ছি। তো এটা তো মানে পুরো মানুষের মানুষের মতামতের ভিত্তিতে হবে। এটার জন্য মানে আগের দিনে মসজিদের মতো হয়েছে, যে এখন সংসদ হবে, সংসদের যে কোনো একটা নাম দাও, নাম XYZ কিছু যায় আসে না। আবার নাম দিলে উপকার, মানে খারাপ জিনিসও ভালো হয় না। পাকিস্তানের সংসদের নাম হলো মজলিসে শুরা, ওখানে দুনিয়ার আকাম কুকাম সবগুলা করতেছে, নাম ভালো হইলে হয়ে যায় না। নাম হোক পার্লামেন্ট, কিন্তু ইসলামী শাসন হোক, হয়েছে তো। পার্লামেন্ট শব্দের সমস্যা কি, কাজ শুরার মতো হইলে হয়েছে। তো এইটা হলো মানে ইসলামী শাসন ব্যবস্থাটা, খেলাফতটা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা, আর কিচ্ছু না। আর যেটা শাস্তি, সেটা নর্মাল শাস্তি, যেটা দুনিয়া সব জায়গায় হয়। আমেরিকা শাস্তি, ওরা আবার মৃত্যুদণ্ড দিতে চায় না, ওরা বেশি ভালো। পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই মৃত্যুদণ্ড আছে, মৃত্যুদণ্ড হবে, শাস্তি হবে। বরং সত্যিকারের শাস্তি ইসলামী শাসন ব্যবস্থায় 10 বছর 20 বছর মামলা চলবে না। আর একটা মজার প্রশ্ন আসবে, দেখবা কমেন্টে, যে চাইলে কেউ মাফ করে দিতে পারে? পরিবার চাইলে আমাকে মেরে ফেলছে, আমার ভাই কেমনে মাফ করবে? এটা নিয়ে আপত্তি হবে না? হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতি মাফ করলে কিন্তু ভালো। আবার বাংলাদেশের রাষ্ট্রপতি মাফ করতে পারে না? দেখো, পরিবার মাফ করতে পারবে না যার ভাই খুন হয়েছে বিনিময় নিয়া, কিন্তু রাষ্ট্রপতি মাফ করে দেবে খুনিদেরকে। মানে এই সেকুলার ব্যবস্থা, এই যে সময়, এটা পুরোটা এমন এক ধোঁকাবাজির ব্যবস্থা। এটা নিয়ে কেউ কোনো কিছু মানে প্রথমত আমরা জানিও না, আমরা বলবো কিভাবে? এরা বলবে যে এই কি বর্বর শাসন, এভাবে পাথর মেরে মেরে ফেলা। কিন্তু এরা আবার মানে যখন ঘটনা ঘটে, এরা বলে যে না, এরকম করা উচিত, মেরে খুব দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক কোনটা? চুপি চুপি মেরে ফেলা একটা রে। আসিয়ার এখন মানে ইয়ে করা হয়েছে, 5-10 বছর পর আসিয়ার শাস্তি হইলো, কি আসে যায়? মানুষের মধ্যে কোনো ভয় ঢুকবে? আসিয়ার শাস্তি এটা যদি ইয়ে হয়ে যায়, লাগবে কেন এখন 90 দিন? 90 দিন কেন লাগবে? প্রমাণ করো। DNA টেস্টের মধ্যে, মানে ফরেন্সিক ল্যাব টেস্ট করলে এর মধ্যে ধর্ষণ করছে কিনা বোঝা যাচ্ছে। কার ইয়ে আধুনিক পদ্ধতি। 2 সপ্তাহের মধ্যে শাস্তি, পরের সপ্তাহে ঝুলে দেওয়া হোক সবার সামনে, কাম শেষ। মানুষের মস্তিষ্ক থাকতে। আর আসিয়া কে 10 বছর পর আসিয়াটা, হ্যাঁ শুনছিলাম একবার নিউজ হয়েছিল, মানুষ ভুলে যায়, দৃষ্টান্ত হয় না। ইসলামী শাসন ব্যবস্থা হলো ইসলামের আইন কার্যকর। ইসলামী প্রথমত আইন, এটা খুব সামান্য একটা অংশ, 1%ও না। মানুষের অধিকার কার্যকর করা, মানুষের অধিকারের নামই হলো খেলাফত ব্যবস্থা। এককেন্দ্রিক কেন? এটা একটা প্রশ্ন, আমি জানি এটা মনে প্রশ্ন হবে, কেন এককেন্দ্রিক হতে হবে? এককেন্দ্রিক এই জন্য হবে না, এটা তো বৈষম্য হবে। কারণ পৃথিবী তো এক সমান না। পৃথিবীর এই অঞ্চলে পানি বেশি, তুমি এখানে মাছ পাচ্ছ, আর একটা অঞ্চলে আফ্রিকা, ওখানে মাছ কোত্থেকে পাবো? ওদের মাছ খাইতে মন চাইলে। এখন তোমার শাসক যদি আলাদা হয়, আফ্রিকার শাসক আলাদা, সে বলবে মাছ দেবো না আমি, এখন কি করবা? তাই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফেডারেল ইয়ে হলে দিতে বাধ্য। বুঝো নি? মানে পৃথিবীতেও আল্লাহ তাআলা জমিনটাকে নানা রকম, এটা তো আল্লাহ এই বাংলাদেশ তৈরি করলাম একটা, এখানে একটা ইন্ডিয়া, এখানে একটা পাকিস্তান, এরকম তৈরি করছে নাকি? তাই না? আল্লাহ এখানে ইনসাফ করে দিত যে বাংলাদেশ যেহেতু তৈরি করছে, বাংলাদেশের মধ্যে আমি একটু স্বর্ণও দেবো, একটু মাছও দেবো, একটু ইয়ে দেবো, এরকম তো বানাই নাই আল্লাহ। আল্লাহ বানাইছে কি?
সবার জন্য সমান পৃথিবীটা। তো ওইখানে এই জন্যে মানে এক দেশের জন্য ভাগ করে দেয় নাই। তোমার ধরো ডিশের মধ্যে খাবার দিচ্ছে, এই খাবার বলতে ইফতারে দিচ্ছে, তো একজনের পাশে হচ্ছে বেগুনিগুলো যখন না ভাঙা হয়, একজনের পাশে বেগুনি, একজনের পাশে চনা বুট, একজনের পাশে জিলাপি যদি অনেকের আপত্তি আছে, আরেকজনের পাশে হলো পেঁয়াজু, একজনের পাশে মুড়ি, একজনের পাশে সালাদ। তো এইটা এখন যদি গণতান্ত্রিক স্টাইলে হলো ওই সালাদের জায়গায় একজনের রাষ্ট্র, বেগুনির জায়গায় একজন, তোমার শুধু বেগুনিই খাবে সে, আরেকজন শুধু সালাদে খাবে, আরেকজন শুধু মুড়ি খাবে। আল্লাহ তো দিছে এগুলো সব মিক্স করার জন্য, মিক্স করে সবাই খাবে উম্মা, মানে আল্লাহর বান্দারা সবাই অধিকার রাখবে। এই জন্যই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সুবিধা কি? সবাই সমান অধিকার পাবে। না হয় তুমি সমান অধিকার দিতে পারবে না তো, কারণ তেল পাওয়া গেছে কুয়েতে, ওরা বলবে যে তেল আমাদের, দেবো না আমরা আপনাদেরকে। তো কি করবা? মিষ্টি পানি আমাদের, ওদের লবণযুক্ত পানি, আমরা বলবো না আমরা মিষ্টি পানি তো আপনাদেরকে দেবো না। আরেক জায়গায় খুব মানে দেখতে এত সুন্দর, কাশ্মীর যেমন কিছু অঞ্চল এত সুন্দর, তোর বলবে যে না এখানে তো আমরা হয়েছে। তো এখন পৃথিবী অবস্থা কি? এরা কুয়েতি মানুষ কিন্তু অনেক কাজ করে বা ওদের বাপদাতা সম্পদ রেখে যায় নাই। কাতারের মানুষ, সৌদির মানুষ, এগুলো আল্লাহর সৃষ্টি জিনিস পাইছে এরা। তো এটা আমার অধিকার। আর খেলাফত হলো গরিবের অধিকারের নাম। খেলাফত ব্যবস্থা কি নাম? গরিবেরও অধিকার। খেলাফত চাইবে হলো গরিবরা। কেন? তার অধিকার সমান হবে। সে এখন সৌদি যাচ্ছে 5 লাখ টাকা খরচ করে, কেন যাবেন সৌদি 5 লাখ টাকা খরচ করে? আমার রাষ্ট্র, আমি চলে যাব, আমি যা ইবাদত করব। এখন কি করছে? হজ করতে হলে 10 লাখ টাকা। কেন দেবো আমি তোমাকে 10 লাখ টাকা? এটা আমার রবের কাবা, আমার 1 পয়সা খরচ হবে না, শুধু ওইখানে যে মেনটেনেন্স ব্যবস্থা ওইটা খরচ হবে। এখন এরা কি করছে? 10 লাখ টাকা খরচ করে ওরা সিনেমা হল বানাচ্ছে আমাদের থেকে টাকা নিয়ে। এরা সিনেমা হল বানায়, এরা স্বর্ণের টয়লেটের মধ্যে হাগু করে, টাকা আমাদের, আমরা দিয়ে আসতেছি ওদেরকে। ইসলামী ব্যবস্থা হলো সমান অধিকার, ন্যায্য অধিকার। এটা হলো ইসলামী ব্যবস্থা। ইসলামী ব্যবস্থা মানে মানুষের হাত কাটা না, ইসলামী ব্যবস্থা মানে পাথর মারা না, ইসলামী ব্যবস্থা মানে একটা মানুষকে বোরকা পরাই দেওয়া না। কেন বোরকা পরাই দেবে? তার ধর্মে বোরকা পরে না। হিন্দু ধর্মে বোরকা পরা নেই, বোরকা পরবে না। হ্যাঁ, সে প্রকাশ্য কারো অধিকার হরণ করতে পারবে না। অর্থাৎ সে অশ্লীল এখনো কি দিচ্ছে নাকি? মানে কেউ এই পল্টন দিয়ে এখান থেকে বিকিনি পরে কেউ হাইটা গেল তো মানে এটা বাংলাদেশও মেনে নেবে মানুষ? তো নাই তো এটা অধিকার, এটা থাকতে পারে না। সে এখানে যেমন এই কালচার অনুযায়ী তাকে এভাবে চলতে হবে। তো ইসলামী ব্যবস্থায় সর্বোচ্চ তাকে ইসলামে যেমন ইসলামী মানে অনেক ইসলামী স্কলারদের মধ্যে মুখ খোলা যায়, খুলবে। হ্যাঁ, আমি মানে যেগুলো একদম ইসলামী ব্যবস্থার মধ্যে সত্যিকার ইসলামের খুলবে না, যারা খুলতে চায় খুলবে। হ্যাঁ, সে অশ্লীলতা দেখাইতে পারবে না। এটা কেন দেখাইতে যাবো? আমার অধিকার হরণ করতেছে। কেউ অশ্লীল কাজ করলে আমার অধিকার হরণ করলো না, আমাকে সে ডিস্টার্ব করলো, আমার সমস্যা হলো তার জন্য। তো আমার অধিকার, তো আমি অধিকার হরণ করতে দেবো না, সেটা ভিন্ন কথা। কিন্তু সে ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকলো, আমরা ইসলামী ব্যবস্থা কোনো আপত্তি করার কিছু নাই। সে ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকছে, আমি কি করবো? কিন্তু সে ঘরের বাহিরে যে আসতে পারবে না, অশ্লীলতা দেখাতে পারবে না, কারণ সেটা পাবলিক প্লেস। তারপর তারা তাদের মহল্লার মধ্যে কিছু করলে কিছু করার নাই। তাদের যদি এটা কালচার হয়, হ্যাঁ, জুলুম করতে পারবে না। তারা যদি এমন হয় যে নারীটা দাফন করে ফেলবে, এটা হলো এটা ইসলামে এটা এই অনুমোদন দেয় না। ভারতের মধ্যে এগুলো আছে, বিভিন্ন অঞ্চলে আছে, নারী মেয়ে শিশু হত্যা করে ফেলা। এখন তো অফিসিয়াল হত্যা করা যায়, কোনো নাই, পেটের মধ্যে বাচ্চা হত্যা করে ফেলতেছে। এগুলো ইসলাম দেবে না, এই অধিকারটুকু ইসলাম, এইটা অধিকার না, এটা অন্যায়, এটা আরেকজনের উপর জুলুম, ওটা দেবে না ইসলাম। কিন্তু যে কেউ চাইলে অধিকার। যাই হোক, চাইছিলাম এই আলাপটা ছোটো করতে। তারপরেও মোটামুটি মানে ইসলামী ব্যবস্থা মানে কি, খেলাফত ব্যবস্থা মানে কি? খেলাফত ব্যবস্থা হলো মানুষের অধিকার, আর কিচ্ছুই না। আর বাকি জিনিস তো আছে সমাজে প্রতিষ্ঠিত। মানুষের অধিকার প্রতিষ্ঠান না, মানে শুধু অধিকারটা ছাড়া সবই আছে। কিন্তু চুরি করলেও শাস্তি দেয়, অত আহামরি না দিলেও, ঠিকঠাক না দিলেও, খুন করলে খুন করে,
ধর্ষণগুলো মৃত্যুদণ্ডের শাস্তি ভারত সহ অনেক জায়গায় আছে, অনেক জায়গায় হচ্ছে, বাংলাদেশে হবে আশা করি ইনশাআল্লাহ। সবাই আছে, শুধু মানুষের অধিকারটা নাই। মানুষ অধিকারের কথা জানে না, মানুষকে জানতে দেওয়া হয়নি যে তোমার অধিকার। খেলাফত ব্যবস্থা মানে তোমার অধিকার, আর কিছুই না। খেলাফত ব্যবস্থার অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের দুনিয়ার অধিকার, আখিরাতের অধিকার, সব অধিকার এখান থেকে পাওয়া যায়। এখানে নাম হলো খেলাফত ব্যবস্থা। তো আমরা এই আমাদের যে প্রশ্ন ছিল যে খেলাফত ব্যবস্থা আসলে কি, খেলাফত ব্যবস্থাটা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং সমাজে শৃঙ্খলা রাখার জন্য আল্লাহ তাআলা যে আইন দিচ্ছে এগুলো বাস্তবায়ন করা। এখন এটা কোত্থেকে করবে? আমাদের খলিফাতুল মুসলিমিন সর্বসম সবাই যাকে সম্মান করতো, উনি মানে খলিফা মানে উনি মসজিদ থেকে করতেন না। কীভাবে মসজিদ থেকে করবে? এটা মসজিদ থেকে তো করা যাবে না, এটা অনুচিত। কেন? ওমরকে মেরে ফেলছে, বুঝা গেছে যে মসজিদ থেকে আলীকে মেরে ফেলছে, তার মানে মসজিদ থেকে অনিরাপদ হয়ে গেছে, চোরে হামলা চালাইছে। তো কী করবো? আমি এখন নিরাপত্তা ব্যবস্থা করবো না? ইসলামে নিষেধ করে নাই তো, বরং ইসলামী নিরাপত্তা ব্যবস্থা করতে বলছে। তো মানে আমাদের সর্বশেষ খলিফাতুল মুসলিমিন আব্দুর রহমান সানি, উনি রাজপ্রাসাদে থাকতেন, উচিত অনুচিত সেটা ভিন্ন বিষয়। উনি প্রাসাদে থাকতেন, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকতেন, উনি ওনার এর মধ্যে থাকতেন। উনি বুড়া হয়ে একেবারে বিশাল পাগড়ি ছিঁড়া কাপড় পরতেন এরকম না, উনি সুন্দর পোশাক পরতেন, যেটা অনেকটা ওনার তো ওই অঞ্চলের মানে ইউরোপের অঞ্চলের, ইস্তাম্বুল হলো ইউরোপের মধ্যে পড়ছে, ঠান্ডা অঞ্চলের। তো ওনারা পরতেন, কোট পরতেন, ভিতরে মানে সাত জাতীয় একটা পরতেন, উপরে মানে ইউরোপের পোশাক যেটা। আমরা তো ইউরোপের পোশাকটা খ্রিস্টান পোশাক বানাই দিচ্ছি। খ্রিস্টানের পোশাক হলো যেটা জুব্বা পোপ পরে, ওটা হলো খ্রিস্টানের পোশাক। ইউরোপের মানুষ ঠান্ডার কারণে জ্যাকেট পরে, ওটার বানাইছে খ্রিস্টানের পোশাক। আজীব কথা, ঠান্ডার পোশাক। আর খ্রিস্টান পোশাক কোনটা? যেটা পোপ পরে, ওটা তো আমাদের পান্তা জুব্বার সাথে না মিলে, ওটার সাথে কোনটা এর কোনো মিল নাই। ওটা হলো আমাদের যে জুব্বা, এটা হলো মিল। হ্যাঁ, ওটার মধ্যে একটু স্পেশালিটি আছে, এখানে একটা কোমরবন্দি পরে এরা। তো ইসলামের পোশাকের সাথে ওই কোটটার এটা ঠান্ডার অঞ্চলের পোশাক। যেমন আমাদের জন্য পোশাক হলো, আমাদের পোশাক কোনটা? আমাদের পোশাক হলো ডক্টর ইউনূস সাহেব যেটা পরে, দেশীয়। যে আমি যেটা পড়ছি এটা আমাদের পোশাক না, এটা তো স্কিনের জন্য ক্ষতিকর, এটা পলিস্টার। এটা ইউনূস সাহেব যেটা পরে, শুধুই এটা হলো এই অঞ্চলের পোশাক। ইসলামে মানে আমাদের খেলাফত ব্যবস্থা সুন্দর একটা মন্ত্রিসভা থাকবে। আমাদের খলিফাতুল মুসলিমিন তো উনি তো অসাধারণ চেয়ার টেবিল, এগুলো আছে এখনো, দেখবো ছবি দেখা যায়, এগুলো অসাধারণ চেয়ার টেবিলের মধ্যে উনি বসতেন। কেন ফ্লোরে বসতে হবে? আরবরা ফ্লোরে বসতো, তাদের কালচার এটা। চেয়ার টেবিলে বসে উনি শাসন করবেন। সে কাঠের সাথে ইসলামের কি দুশ্মনী? ইসলামের তো কাঠের সাথে কোনো দুশ্মনী নেই। তো এই আমাদের মানে হ্যাঁ, ইসলাম অনেক বেশি জমক করেও যেগুলো পারস্যরা যারা করতে, এগুলো নিষেধ করছে। তারপর এগুলো করে, এগুলো ভালো জিনিস না, করলে যে ক্ষতি হয়। কেউ শাসন ব্যবস্থা তার ব্যবসা বাণিজ্য করছে, সেটা থেকে খাইতেছে, এগুলো সমস্যা না। আলাপটা কোথায় থেকে কোথায় চলে গেছে? আমাদের পৃথিবীর আলাপ ছিল খেলাফত ব্যবস্থা মানুষের অধিকার, কিন্তু আমরা নিয়ে গেছি আইনে। এই জন্য খেলাফত চায় না মানুষ, ভয়। ইসলামী ব্যবস্থার একটা ভয়, আতঙ্ক ঢুকাই দেওয়া হয়েছে মানুষের মধ্যে। তো খেলাফত ব্যবস্থাটা ছোট তো আর হলো না, লম্বাই হয়েছে। তো মোটামুটি এই আলাপটা একটু যে খেলাফত ব্যবস্থা হলো মানুষের অধিকার ব্যবস্থা, এককেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা। কেন সেটাও শুনছো, যে যদি এককেন্দ্রিক না হয় সবাই সবার মতো করে কি করবে? নিজের অঞ্চলের কথা ভাববে, মানুষের কথা ভাববে না। এখন যেটা হচ্ছে, আরবের মানুষ খাবার নষ্ট করতেছে আর আফ্রিকার মানুষ না খেয়ে মরতেছে। এটা হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হবে, যেখানে সবার অধিকার সমান হবে। এটা ইউনাইটেড একটা শাসন ব্যবস্থা, একটা ফেডারেল গভর্নমেন্ট থাকবে, আর বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক গভর্নররা থাকবে। গভর্নররা তাদের অঞ্চলের সুবিধা অসুবিধা দেখবে। এটাই পৃথিবী অনেকটা ইউনাইটেড স্টেটের মতো, জাতিসংঘের মতো। জাতিসংঘের মধ্যে একজন মহাসচিব আছে, ওখানে একজন খলিফা থাকবে। জাতিসংঘ অকার্যকর, এটা কার্যকর হবে। হলো তো, ওদের আছে তো, খ্রিস্টানরা কিন্তু বাদ দেয় নাই। ওরা রাজাকে বানায় রাখছে, এখনো কমনওয়েলথ বানায় রাখছে। কানাডা কোথায়? কানাডা আর কোথায়? ব্রিটেন। কানাডার রাজা হলো ব্রিটেনের রাজা, যে সে কানাডার রাজা। অনেক কাজটা আমরাও তো 52 সাল পর্যন্ত পড়েছিলাম তাদের অধীনে। তো যাই হোক, খেলাফত ব্যবস্থা হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, যেটা মানুষের অধিকার দেয়, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। প্রত্যেকের কিন্তু
আঞ্চলিক শাসক থাকবে, তারা অধীনস্থ থাকবে খলিফার, গভর্নর থাকবে, তারা অধীনস্থ হবে খলিফার, তাদেরকেও মানুষের মতামতের ভিত্তিতে এমন এত ঠুস করে একজনকে মেরে দেওয়া হবে এরকম সুযোগ নেই। বরং এটা হইতে যায় অনেক জায়গায় ফেতনা হয়েছে। শাসক থাকবেন, তাদের অঞ্চল থেকে হলে ভালো, সে যা সুখ দুঃখ বুঝবে, খলিফাকে জানাবে, অধিকার আদায় করে নিয়ে আসবে। ওই অঞ্চলে, এই অঞ্চলে গম কম, ওই অঞ্চলে ধান কম, ওই অঞ্চলে তেল কম নিয়ে আসবে, ই করবে, মন্ত্রণালয়ে থাকবে। তো ঠিক আছে, এই আলাপটা প্রাথমিক আলাপ হলো আমাদের খেলাফত ব্যবস্থাটা কি। আশা করি তোমরা বুঝতে পারছো। জি, এরপরে প্রশ্ন কি? আপনাকে ধন্যবাদ খেলাফতের সুফল নিয়ে লম্বা আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের বুঝে এসেছে যে ইনসাফ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে খেলাফতের মূল লক্ষ্য।